এই ছেলে, এদিকে আসতো। কি ম্যাডাম, কিছু বলবেন? দেখ তো এই নাম্বারটা চিনতে পারিস কিনা। এই নাম্বারটার লোকেশন এদিকেই দেখাচ্ছে। এই নাম্বার? এই নাম্বার দিয়ে কি করবেন? এই নাম্বারের লোক দিয়ে কি করব না করব সেটা আমি বুঝবো, সেটা তোকে জানতে হবে না। তোকে জিজ্ঞেস করা হয়েছে, তুই জানিস কিনা সেটা বল। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, যেহেতু বলবেন না, কিন্তু এই নাম্বারের লোক দিয়ে আপনারা কি করবেন? এই শোন, তোকে কেন বলতে যাব যে এই লোককে দিয়ে বা এই নাম্বারকে দিয়ে আমরা কি করব। শোন, আমরা একটা কোম্পানি থেকে আসছি, অনেক বড় কোম্পানি। তুই তো মনে হয় কোনোদিন এসব কোম্পানির নামও শুনিসনি, চোখেও দেখিসনি। আর আমরা যার কাছে আসছি না, সে আরো বড় কোম্পানির লোক। তাদের সাথে আমরা একটা ডিল করতে আসছি, এই জন্য তাকে খুঁজতেছি। অবশ্য তোকে এইসব কথা বলে কি করব, তুই তো একটা গরিব ফকিন্নির ছোট লোক। দেখেই তো বোঝা যাচ্ছে বাড়িঘরের যে অবস্থা। তোকে দেখে আমার গা ঘিনঘিন করতেছে। ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, আপনারা তাহলে যান। আপনারা হয়তো বা ভুল জায়গায় আসছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছিস। তোর সাথে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। যে খেত খামারের লোক তুই, তোকে দেখেই তো আমার কেমন লাগতেছে। হেলাল সাহেব, চলুন তো এখান থেকে, শুধু সময় নষ্ট হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ চলেন। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই বলছেন। এই অশিক্ষিত মানুষের সাথে কথা বলে আমাদের সময় নষ্ট করার প্রয়োজন নেই। স্যার, এইভাবে কথা না বললেও তো হতো। আসলে হ্যাঁ, থাম তো তুই। এই ছাড়, চলেন। ম্যাডাম, একটা কাজ করলে হয় না? যেহেতু লোকেশন এই জায়গায় দেখা যাচ্ছে, তাহলে ওই নাম্বারে একটা ফোন দিলে কেমন হয়? হ্যাঁ, কথাটা আপনি কিন্তু ঠিকই বলছেন। দেখি তো। হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার, আপনি কোথায় আছেন? আপনার দেওয়া নাম্বার অনুযায়ী লোকেশনে তো চলে আসছি, কিন্তু আপনাকে তো খুঁজে পাচ্ছি না। আপনার ম্যাডাম দাঁড়ান দাঁড়ান, আপনি যার সাথে কথা বলতেছেন উনি তো সেই স্যার। এই যে আপনার সাথে কথা বলতেছে মনে হচ্ছে। চলেন তো দেখি। কি রে ছোট লোক ফকিনীর বাচ্চা, আমার স্যারের নাম্বার তোর কাছে কি করে আসলো? তুই স্যারের ফোন রিসিভ করছিস মানে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। স্যারের ফোন তো রিসিভ করিসনি। তুই তো একটা ছোট লোক, গরিব ফকিন্নি। তুই নিশ্চয়ই স্যারের ফোনটা চুরি করছিস, তাই না? কি রে, তোরা গরিব ছোট লোকেরা যে এতটা লোভী, চোর, তুই স্যারের ফোন চুরি করে ফেলছিস। এই তোদের মতো লোকদেরকে তো পুলিশে দেওয়া উচিত। দিনে দুপুরে এভাবে চুরি করছিস, ডাকাতি করছিস, তোর তো জেলে থাকার কথা রে। আর দাঁড়া, তোকে না জেলে পাঠানোর ব্যবস্থা করতে হবে।